আরেকটা বিষয়, সেটা হলো কুরবানির গোশত বিতরণ। কুরবানির গোশত এটা 3 ভাগ হয়। এটা মুস্তাহাব, এটা উত্তম। 1 ভাগ এটা হলো গরিব মিসকিনকে দেওয়া হবে। 1 ভাগ নিজের স্বজনদেরকে, অনেক আত্মীয় স্বজন থাকে তাদেরকে দেওয়া হবে। আর একটা ভাগ নিজের জন্য রাখা হবে। এটা হলো মুস্তাহাব। এই মুস্তাহাবের অর্থ এখন খুঁজতে খুঁজতে আমরা অনেক গভীরে পৌঁছে গেছি। মুস্তাহাব তো করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না। সুতরাং কুরবানির গোশত সবটা আমরা খাইতে পারবেন, সব আপনি খেয়ে ফেলেন, আপনি পারবেন। এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কিন্তু আমি যে কুরবানিটা করলাম আল্লাহর জন্য, এর প্রমাণটা কিভাবে হবে? সবই আমি খেয়ে ফেললাম। আমার প্রতিবেশী, আমার আশপাশের বহু মানুষ, তারা সারা বছর তো গোশত খেতে পারে না, ঈদের দিনও খেতে পারবে না। আর আমি সারা বছরও খেলাম, ঈদের দিনও বেশি বেশি করে খেলাম, সবটাই খেয়ে ফেললাম। তাহলে আমার এই কুরবানি পুরাটা আল্লাহর জন্য হয়েছে কিনা একটা প্রশ্ন তৈরি হয়। বরং এই প্রশ্ন থেকে আমার মুক্তি মিলবে এভাবে যে আমি এই কুরবানির গোশতের একটা বড় অংশ আমি গরিব অসহায়দের জন্য বরাদ্দ করব।